ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের উপজেলা পরিষদ সম্মুখে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধনের সভাপতিত্ব করেন আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ। মানববন্ধনে বক্তব্য রাখেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. রুহুল আমিন, দাউসা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল্লাহ, অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন খান, আসিম তালিমুল মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক, বড়ুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান। মানববন্ধন পরিচালনা করেন হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান সাইদ। বক্তারা বলেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা, অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রধান অন্তরায়। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বহুমাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত। স্কুল, মাদ্রাসা, সরকারি, বেসরকারি এরকম নানা রকম প্রতিষ্ঠান হওয়া এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন করার জোর দাবি জানান শিক্ষক নেতারা। শিক্ষা পরিবারের বৈষম্য দূরীকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার প্রতি বিনীত দাবি জানাচ্ছে। দীর্ঘ 16 বছর যাবৎ আমরা একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে শিক্ষা ব্যবস্থা একদম পর্যদস্ত অবস্থায়, পঙ্গু অবস্থায় উপনীত হয়েছে। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বৈষম্য বিরোধী অবস্থান থেকে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য অবশ্যই ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা অবশ্যই জরুরি। যে আমাদের এনটিসিআর কর্তৃক যে শিক্ষক আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে, তাদের বেতন হচ্ছে ১২,৫০০ টাকা। বলেন, ১২,৫০০ টাকার বিনিময়ে সেই দিনাজপুরের শিক্ষক সেই কুমিল্লায় চাকরি করা কি তাদের সম্ভব হবে কিনা? ৪ দলীয় জোট সরকার যে আমাদের কল্যাণ ট্রাস্ট, আমাদের অবসর সুবিধা এবং বোনাস দিয়েছিল, আজকে সেই পরিমাণও এখন আমরা যথা টাইমে পাচ্ছি না। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি নির্বাহী কর্মকর্তা কাবির জালালের কাছে প্রদান করেন শিক্ষক নেতারা।